নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি পাপিয়াস কুকবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি একটি খুবই ট্র্যাডিশনাল একটা রেসিপি, যেটা প্রায় আপনারা অনেকেই খেয়ে থাকবেন বা বাড়িতে করে থাকবেন। কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে খুব ঝটপট আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন। এবং এটুকু হলপ করে বলতে পারি, আমার রেসিপিটি ফলো করে বাড়িতে যদি করে আপনার প্রিয়জনদের খাওয়ান, তাহলে অবশ্যই প্রশংসা গ্যারান্টি সহ আপনি পেয়েই যাবেন। তো চলুন রেসিপিটা ঝটপট শুরু করে নিই। মাছগুলোকে ভাজার জন্য প্রথমেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি, এবং তেলটা গরম হতেই সামান্য একটু নুন কড়াইয়ের তেলে ছেড়ে দিতে হবে, যার কারণে তেলের মধ্যে যখন মাছগুলোকে দেওয়া হবে গায়ে ছিটে আসবে না আর মাছগুলো ভেঙে যাবে না। তো চলুন মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিই। অনেকেই হয়তো সর্ষে পার্শে রান্না করে থাকেন বা খেয়ে দেখেছেন, কিন্তু এটা একটু ভিন্ন রকমের আমি রান্না করেছি, একটু অন্যরকম, কিন্তু খেতে এই রেসিপিটা দুর্দান্ত হয়। তাই অনুরোধ রইল, আপনারা সবাই বাড়িতে এই রেসিপিটাকে ফলো করে একটু প্লিজ চেষ্টা করে দেখবেন বাড়িতে রান্না করে, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। তো চলুন, আমার মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব আর একটা পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজতে ভাজতে চলুন মশলাটা তৈরি করে নিই। আজকে আমি বাটা মশলা ইউজ করব না, ইউজ করব গুঁড়ো মশলা, যেগুলো ঝটপট রান্না হয়, দোকান থেকে রেডিমেড কিনে নিয়ে এসে খুব তাড়াতাড়ি সহজেই যাতে রান্নাটা করে ফেলা যায় তাই জন্য। তো এখানে আমি একটা 5 টাকা দামের সানরাইজের সর্ষে গুঁড়োর প্যাকেট পুরোটা ইউজ করেছি, আর ওটার পরে আরও 1 চামচ অন্য একটা প্যাকেট থেকে নিয়ে ইউজ করেছি। তো আপনারা যে পরিমাণ ঝোল করবেন বা যে পরিমাণ মাছ রান্না করবেন তার উপরে আপনারা বুঝে এই মশলাটা ইউজ করবেন। এই মশলাটা তৈরি করার জন্য এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে মিশিয়ে 10 মিনিট মতন রেখে দিতে হয়। তো তাই জন্য একটু নুন আর জল মিশিয়ে মশলাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমার বাকি মাছগুলোও এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে নেব, এবং এইভাবেই পুরো মাছগুলো এক এক করে আমি ভেজে নেব। যেহেতু পার্শে মাছ খুবই নরম হয়, তাই সাবধানে একটু উল্টাতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো মাছের মশলাটার সঙ্গে আরও যা উপকরণ লাগবে, তাতে আমার একটা পেঁয়াজ নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সেই পেঁয়াজগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নেব, কারণ মিক্সিতে এটা পেস্ট হবে। আর তার সাথে আমি আলু দিয়েছি, আলুটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা না চান তাহলে দিতে হবে না। তবে আমাদের বাড়িতে না আবার মাছের ঝোলের আলু, মাংসের ঝোলের আলু একটু বেশি ভালোবাসে। তো মিক্সিতে আমি ওই পেঁয়াজটা কেটে দিয়ে দিচ্ছি, এবং তার সাথে
4টে কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে দিয়েছি। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, আর ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ মিশিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই আলুগুলোকে তুলে নেব। আর ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে নেব। কালো জিরে কয়েক সেকেন্ড একটু স্মেল বেরোলেই তেলে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। আর যে সর্ষের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম তার সাথে পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা অ্যাড করে নেব। দুটোকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে ফোড়ন দিয়ে তেলে যে রেখেছিলাম সেই তেলের মধ্যে এই মশলার পুরো পেস্টটা ঢেলে দেবো। এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে গায়ে ছিটে আসবে। তো মশলার মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। আর এর সাথেই আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। মশলাটা কিন্তু প্রায় কষে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমাকে একটু টক দই অ্যাড করতে হবে এর সাথে। তার জন্য আমি একটি পাত্রের মধ্যে 3 চামচ মতন টক দই নিয়ে নেব, আর তার সাথে সামান্য একটু চিনি মিশিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব। টক দইটা ফেটিয়ে যদি না দেওয়া হয় না কড়াইতে, তখন টক দইটা কড়াইতে গিয়ে ফেটে যায়, যার ফলে ভীষণ বাজে একটা টেক্সচার চলে আসে যে কোনো রান্নায়। তাই চেষ্টা করবেন সবসময় টক দইটাকে এরকমভাবে একটু বাটিতে আলাদাভাবে ফেটিয়ে নিয়ে তারপর কড়াইতে দেবেন। তো চলুন, মশলাতে কষে গেছে, তো এই পর্যায়ে আমি টক দইটা অ্যাড করে দেব। আর অ্যাড করে এটা যখন অ্যাড করবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে, না হলে টক দইটা মিশবে না। তো লো ফ্লেমে থাকবে, একটু মিশিয়ে নেওয়ার পরে আমি ফ্লেমটা হাই করে দেবো। তো দেখতেই পাচ্ছেন টক দইটা মেশানোর সাথে সাথে একটা দারুণ কালারও চলে এসেছে। ব্যাস, আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল অ্যাড করে দেবো। এই যে এটার মধ্যে একটু জল অ্যাড করে দেবো। জলটা আপনারা কতটা গ্রেভি রাখবেন সেটা আপনাদের পছন্দ মতন আপনারা সেই পরিমাণ জল দেবেন। তো আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, একটু মাখামাখাই হবে, অল্প গ্রেভি থাকবে, তাই জন্য সেই পরিমাণ জল অ্যাড করবো। আমি একটু টক দইয়ের বাটিটা দিয়ে জল দিয়ে দিচ্ছি, আর তারপর পরিমাণ মতো এর মধ্যে জল মিশিয়ে দেবো। কালারটা কিন্তু দারুণ এসছে, কালারটা সত্যি খুব সুন্দর এসছে। ঝোলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, কারণ ঝোলটা ফুটে উঠলে
আলুগুলো ফুটতে ফুটতে ঠিক সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই মিনিট পাঁচেকের মতন আমি মশলা ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলোকে ঝোলে দিয়ে দিচ্ছি এক এক করে। একটু সাবধানে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা আমি একটু মাখা মাখা রাখবো বলেই ঝোলটা টানিয়ে নিয়েছি। তো ঝোলটাকে মাছটাকে এই মিনিট পাঁচেকের মতন ফুটতে দেবো, আর ফুটে ওঠার পরে আমি নামিয়ে নেব। চলুন ফিরে আসছি মিনিট পাঁচেক পর। মাছ দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা ধনেপাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমি ধনেপাতা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ধনেপাতা দিতে পারিনি। আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। তো আমার দেখতেই পাচ্ছেন মাছটা আমার নামিয়ে দিচ্ছি। এবার আমি পরিবেশন করে দেবো। টেক্সচারটা দেখতে পাচ্ছেন ঝোলের অসাধারণ হয়েছে, যেমন দেখতে সেরকমই খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে। আপনারা এই রকমভাবেই কিন্তু পার্শে মাছটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে বাঙালিয়ানা মতে পার্শে মাছটা ভীষণই অতি জনপ্রিয় একটি মাছ। তো এইভাবে রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তো আমার মনে হয় আপনারা সবার থেকে প্রশংসা পাবেন, কারণ সত্যি আমার বাড়ির লোক কিন্তু এটা খেয়ে সেদিন খুব ভালো প্রশংসা করেছে। তো চলুন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এখানেই ফিরে আসছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাপিয়ার কুকবুকে চোখ রাখতে থাকবেন। তো চলুন, টাটা, বাই।